আসসালামু আলাইকুম। ইনসাফ ভিত্তিক ২০২৫ সালে নবম পে স্কেলের জন্য একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেখানে মূল বেতন ১ নং গ্রেডের জন্য ৭৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরে ২ নং গ্রেডের জন্য ৬৬ টাকা হারে নির্ধারণ করা হয়েছে এবং তৃতীয় গ্রেডের জন্য ৫৬,৫০০, চতুর্থ গ্রেডের জন্য ৫০,০০০ টাকা, পঞ্চম গ্রেডের জন্য ৪৩,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডের জন্য ৩৫,৫০০ টাকা, সপ্তম গ্রেডের জন্য ২৯,০০০ টাকা বেসিক ধরা হয়েছে এবং অষ্টম গ্রেডের জন্য 23,০০০ টাকা, নবম গ্রেডের জন্য 22,০০০ টাকা, দশম গ্রেডের জন্য ১৬,০০০ টাকা, ১১তম গ্রেডের জন্য ১২,৫০০ টাকা এবং ১৩তম গ্রেডের জন্য ১১,০০০ টাকা যে স্কেলটা ছিল সেগুলোকে মূল বর্ধিত করে ১,০৫,০০০ টাকা, ৯২,০০০ টাকা, দশম গ্রেডের জন্য ২৭,০০০ টাকা, ১১তম গ্রেডের জন্য 23,০০০ টাকা, ১২তম গ্রেডের জন্য ২১,০০০ টাকা এবং ১৩তম গ্রেডের জন্য ২০,৫০০ টাকার মতো বেতন নির্ধারণ করার কথা বেসিক মূল বেতন করা হয়েছে। গ্রেড দেয় এখানে এবং আরেকটা বিষয় লক্ষ্য করার মতো ১১ এবং ১২ গ্রেডকে একীভূত করার জন্য জোর প্রচারণা চলছে। অষ্টম এবং নবম গ্রেডকেও একীভূত করার জন্য জোর চেষ্টা চলছে এবং ১৭ থেকে ২০তম গ্রেড পর্যন্ত সবগুলো গ্রেডকে একীভূত করার চেষ্টা করা হয়েছে এবং ১৩ থেকে ১৬ পর্যন্ত গ্রেডকেও একীভূত করে একটা বেতন কাঠামো তৈরি করা হয়েছে। তো এখন মোটামুটি বিভিন্ন রকম কমিশন থেকে এই প্রস্তাবনাগুলো শোনা হচ্ছে। আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো ডিসেম্বরের মধ্যে পে কমিশন নবম পে স্কেল ঘোষণা করবে ইনশাল্লাহ। মোটামুটি অনেকগুলো ওয়েবসাইট থেকে আমরা দেখেছি যে বেতনগুলো কেমন হবে তার একটা মোটামুটি ধারণা আমরা পেয়ে যাব। আমরা যদি দেখি এখানে একটা গ্রেড দেওয়া হয়েছে যে ১ নং গ্রেডের জন্য প্রস্তাবিত বেতন ৯৫,০০০ টাকা, ২ নং ৮৫ টাকা, ৩ নংয়ের ৭৭,০০০ টাকা, চতুর্থ গ্রেড ৭০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, এভাবে সবগুলো গ্রেডের জন্য আর কি মূল বেতনটাকে করা হয়েছে। এখানে নবম গ্রেডকে ১০ম আর ১১ গ্রেডকে একীভূত করার জন্য প্রস্তাব বলা হয়েছে। ১০ম গ্রেডকে ১২, ১৩, ১৪ গ্রেডকে একীভূত করার কথা বলা হয়েছে। এগুলো আসলে মূল বেতন ধরা হয়েছে। এগুলো যে টাকাগুলো দেখছেন এগুলোকে মূল বেতন হিসেবে বিবেচনা করে ধরা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।